আজ আমি আপনাদেরকে পটলের দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাবো। পটলের একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে এই নতুন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প কিছু উপকরণে এবং একেবারে কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি তৈরি করে নেওয়া যায়। রোজ রোজ পটল দিয়ে কী বানাবেন ভাবছেন, তাই দেরি না করে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন, যা প্রথম পাতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে পটলের খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে পটলের খোসাটা একেবারে পুরো করে ছাড়াবেন না, প্রথমে একটা ছুরি দিয়ে এই রকম পটলের গায়ের আস্তরণটাকে একটু তুলে ফেলতে হবে। দেখুন যেইভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে পটলের গাটাকে একটু ঘষে নিয়ে আস্তরণটা তুলে দিন। তারপরে পটলের দুই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে পটলগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোথাও কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। প্রথমে দুই প্রান্তটা কেটে বাদ দিয়ে তারপরে একটা এই রকম গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে পটলটাকে গ্রেট করে নিচ্ছি। যদি এই রকম ছোটো গ্রেটারে গ্রেট করতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু বড় গ্রেটারে গ্রেট করবেন। তবে এটা কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না, একটু গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এইভাবে প্রথমে পটলগুলোকে গ্রেট করে নিন, তারপরে মূল রান্নাটা করে নিচ্ছি। প্রথমে পটলটাকে এখানে দেখুন একটা বড় ফুটোওয়ালা গ্রেটার নিয়েছি। ছোট গ্রেটারে গ্রেট করতে একটু অসুবিধে হলো, তাই এখানে বড় গ্রেটার নিয়ে নিয়েছি। কাজটাও অনেক সুবিধা হলো এবং গ্রেটারে গ্রেট করে নেওয়ার পরে পটলের ঝাড়িগুলো দেখুন কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর প্রথমত পটলটাকে কিন্তু একটু নরম নিতে হবে, নরম পটল হলে এটা বেশি খেতে ভালো লাগবে। পটলগুলো যদি একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পটলগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তাতেও হবে। আর যদি পটলগুলো এরকম নরম থাকে তাহলে এইরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ফেলুন, তাহলে এই নতুন স্বাদের রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। এখন পটলগুলোকে রান্না করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা পাকা লঙ্কা কুচোনো, আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। এখন কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ এবং কালো জিরে সর্ষের তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের যখন একটা বেশ ভাজা ভাজা গন্ধ আসবে তখন এর মধ্যে গ্রেট করে নেওয়া পটলগুলোকে দিয়ে দিতে হবে। একইভাবে যদি পটল সেদ্ধ করেও বানান তাহলে কিন্তু রান্নার প্রসেসটা একই থাকবে। এখানে দেখুন তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গ্রেট করে নেওয়া পটলগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলে পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে করে দিতে হবে। হাই হিটে একেবারে রান্না করতে যাবেন না, একটু লো ফ্লেমে রান্নাটা করবেন, তাহলে বেশ সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে, পটলটা সেদ্ধ হয়ে যাবে। পটলটাকে একটু তেলের সঙ্গে এবং মশলার সঙ্গে কষিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর লবণ দেওয়ার পরেই দেখবেন পটল থেকে একটু জল ছাড়তে শুরু করবে, আর পটল কিন্তু সেই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার পরেই দেখবেন পটল থেকে বেশ জল ছাড়বে, সেই জলেই পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বাইরে থেকে এক্সট্রা করে আর জলটা কিন্তু অ্যাড করতে হবে না, অতিরিক্ত জলের প্রয়োজন নেই। সেই জলে পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পটলগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা তৈরি করে নেওয়া যায়। রোজ রোজ একঘেয়ে পটলের রেসিপি খেতে বিরক্ত লাগলে এই নতুন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। স্বাদ একেবারে অনবদ্য হয় আর অল্প একটুতেই মন ভরে যাবে, খেতে দারুণ লাগে। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এখন দেখুন যখন এইরকম মাখো মাখো হয়ে যাবে এবং পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা প্রায় কমপ্লিট, তখন এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল, ভাজা জিরের গুঁড়ো, আর অল্প দিচ্ছি একটু চিনি। এর নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তার জন্য অল্প একটু সামান্য চিনি অ্যাড করলাম, আর ভাজা জিরের গুঁড়ো এবং 1 টেবিল চামচ সর্ষের তেল, সব কিছুকে দিয়ে আরও একটুক্ষণ রান্না করে নিচ্ছি।
কিছুক্ষণ এইরকম রান্না করে নেওয়ার পরেই পটলগুলো থেকে বেশ সুন্দর তেল কেটে চলে আসবে। যখন পটল থেকে এরকম তেল ছাড়বে এবং পটলটা একটা ডোতে পরিণত হয়ে আসবে, মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে চলে আসবে, তাহলে বুঝবেন যে রান্নাটা একেবারে কমপ্লিট। আর কালারটা দেখুন এরকম বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবং অনেক মাখা মাখা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের সহজ রেসিপি, পটলের দুর্দান্ত স্বাদের এক নতুন রেসিপি, যা খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি সবেতেই দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাই পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো, অর্থাৎ এই রকম নতুন স্বাদের পটল ভর্তা খেতে কেমন লাগলো। পটল ভর্তা আপনারা বিভিন্নভাবে বানিয়েছেন, তবে আজকের এই নতুন রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর আজকের এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।